গভীর সমুদ্রের তলদেশে মৎস্যকুমারী আলোকমালা তার কন্যা মুক্তমালার সাথে বসবাস করত। মা, আমি আজ একটু স্থলভাগে যেতে চাই। না মুক্তমালা, তোমার স্থলভাগে যাওয়া চলবে না। তুমি তো ভালো করেই জানো আমাদের জন্য স্থলভাগ নিরাপদ নয়, সেখানে আমাদের অনেক বিপদ হতে পারে। কিন্তু মা, সারাক্ষণ জলভাগে থাকতে আমার আর ভালো লাগে না। তুমি একটা জলকন্যা, তাই তোমাকে জলে থাকতে হবে। যাও, ঘরে গিয়ে পড়তে বসো। এরপর মুক্তমালা আর কিছু না বলে তার পক্ষে চলে যায়। এদিকে স্থলভাগের কাঠুরিয়া তার ছোট মেয়ে নূপুরকে নিয়ে বসবাস করত। নূপুরের জন্মের কিছুদিন পরেই তার মা এক দুর্ঘটনায় মারা যায়, আর তারপর থেকেই তার কন্যাকে আদর যত্ন ভালোবাসায় বড় করে তুলেছে। এখানে বসে কি করছিস? বাবা, আমি তোমার জন্য রান্না করছি। তুমি তো কষ্ট করে জঙ্গলে গিয়ে কাঠ কাটো, আবার বাড়ি এসে রান্না করো, তাই আমি তোমার কষ্ট কমানোর জন্য রান্না করছি। কিন্তু বাবা, আমি তো উনুনে আগুনটাই জ্বালাতে পারছি না, এই কাঠগুলো জ্বলছেই না। পাগলি মেয়ে আমার, এসব কাঠ করে শুকনো নয়, তাই তো জ্বলছে না। জঙ্গলে গিয়ে শুকনো কাঠ আনতে হবে, তারপর রান্না করতে হবে। তবে তো অনেক সময় লাগবে বাবা, তুমি আমাকে জঙ্গলে নিয়ে যাও। তুমি কাঠ কেটো আর আমি শুকনো কাঠ করে সংগ্রহ করব। না না, তোকে যেতে হবে না। জঙ্গলে অনেক হিংস্র পশুর বসবাস, যদি তোর কোনো বিপদ হয়। আমার বাবা পাশে থাকলে আমার কোনো বিপদ হবে না। আমি তো জানি আমার বাবা সুপারম্যান। বাবা, প্লিজ আমাকে নিয়ে চলো। আচ্ছা চল। এরপর কাঠুরিয়া তার মেয়েকে নিয়ে জঙ্গলে চলে যায়। অনেক কষ্টে সবার চোখের আড়ালে এখানে এসেছি, আমাকে কেউ দেখেনি। যাই, এবার স্থলভাগ থেকে ঘুরে আসি। এরপর মুক্তমালা জাদুর মুক্তোর সাহায্যে মানুষ রূপ ধরে আর ঘোরার জন্য স্থলভাগে চলে যায়। নূপুর, তুই এখানে পড়ে থাকা শুকনো কাঠগুলো কুড়িয়ে এনে, আমি ততক্ষণে এই গাছটা কাটি। নূপুর নিচে পড়ে থাকা খড়ি কুড়াবে আর কাঠুরিয়া গাছ কাটবে। নূপুর খড়ি কুড়িয়ে বেশ কয়েকটা বোঝা বানায়। নূপুর মনের আনন্দে শুকনো কাঠখড়িগুলো সংগ্রহ করছিল। কাঠুরিয়াও নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় হঠাৎ কচি মানুষের বাচ্চা, আজ পেট ভরে কচি মানুষের বাচ্চা খাবো। বাঘ নূপুরের দিকে এগিয়ে যায়। এই দেখে নূপুর ভীষণ ভয় পেয়ে যায়। বাঘ! বাবা! বাঘ! বাবা, আমাকে বাঁচাও! হায় ঈশ্বর, এ কি হয়ে গেল? মা, তুই ভয় পাস না, আমি লড়বো বাঘের সাথে। তুমি এসো না বাবা, এই বাঘ তোমাকে খেয়ে ফেলবে। সমস্ত ঘটনা দূর থেকে জলকন্যা দেখছিল। এই বাঘের হাত থেকে আমাকে ওই বাচ্চাকে বাঁচাতে হবে। বাঘ, তুই ওই বাচ্চা মেয়েটাকে ছেড়ে দে, নয়তো এখান থেকে প্রাণে বেঁচে যেতে পারবি না। সামান্য একটা মানুষের বাচ্চা হয়ে বনের রাজা বাঘকে হুমকি দিচ্ছিস? তবে তো আজ তোদের দুজনকেই খাবো। তুই আমাদেরকে কিচ্ছু করতে পারবি না, ভালোই ভালোই এখান থেকে চলে যা, নয়তো। তবে রে, আমাকে হুমকি, তোকেই আগে খাবো। এই বলে যেই না বাঘ মুক্তমালাকে আক্রমণ করতে আসে, তখনই মুক্তমালা তার আসল রূপে ফিরে আসে আর জাদু বলে বাঘকে সেখান থেকে তাড়িয়ে দেয়। তুমি একটা জলকন্যা? হ্যাঁ, আমি জলকন্যা, তোমাদের স্থলভাগে ঘুরতে এসেছি। আজ তোমার জন্য আমার কন্যা প্রাণে বেঁচে গেল। আমি তোমার এই উপকার কোনোদিন ভুলবো না, সারা জীবন মনে রাখবো। ভালো থেকো তোমরা, আমাকে সমুদ্রে ফিরতে হবে। এরপর জলকন্যা তার প্রাসাদে ফিরে যায় আর কাঠুরিয়াও তার কন্যাকে নিয়ে বাড়িতে চলে আসে। কি মুক্তমালা, আপনি কোথায় যাচ্ছেন? রানী মায়ের বারণ আছে, আজ আপনি বাসা থেকে বেরোতে পারবেন না।
মা আজ এত কড়া পাহারা দিয়েছে, কিন্তু আজ তো আমাকে বের হতেই হবে। কিন্তু এই প্রহরী তো আমাকে কিছুতেই যেতে দেবে না। কিছু একটা করতে হবে, মিথ্যে বলতে হবে। প্রহরী কাকু, আমি তো মায়ের কাছেই যাচ্ছি। মা তো গুপ্ত কুঠিরে গেছে, আমিও সেখানে যাব। কিন্তু তুমি কি এখন আমাকে গুপ্ত কুঠিরেও যেতে মানা করবে? না মুক্তমালা, আপনি যান। এরপর মুক্তমালা সেখান থেকে চলে যায়, আর মুক্তমালা আবারও মানুষের রূপ ধরে স্থলভাগে ঘুরতে আসে। স্থলভাগ কত সুন্দর, আর স্থলভাগের ফলগুলো খেতে আরো সুস্বাদু। তাই তো আমি বারবার স্থলভাগে আসি। যাকে, এবার আমি আম গাছ থেকে আম খাবো, তারপর আবার প্রাসাদে ফিরতে হবে। এরপর মুক্তমালা ঢিল ছুঁড়ে গাছ থেকে আম পাড়তে শুরু করে, আর হঠাৎ কোথা থেকে এক বিষাক্ত সাপ এসে জলকন্যাকে কামড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আহ! আহ! সাপ! সাপ! আমাকে সাপে কেটেছে। বাবা, জঙ্গলে মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। শোনো, একটা আর্তনাদ ভেসে আসছে, চলো তো গিয়ে দেখি। বাবা দেখো, সে তো মানুষ রূপে সেই জলকন্যা। বাবা, জলকন্যাকে তো সাপে কেটেছে। আমাকে বাঁচাও, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। সমুদ্রের দক্ষিণে আমার বাসা, আমাকে বাঁচাও। জলকন্যা সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে আর তার আসল রূপে ফিরে আসে। বাবা, এই জলকন্যা আমার প্রাণ রক্ষা করেছিল, তাই আমাদের জলকন্যাকে সাহায্য করতে হবে। ঠিকই বলেছিস মা, জলকন্যাকে নিয়ে এখন সমুদ্রে যেতে হবে, কিন্তু তার আগে একটা বাঁশের ভেলা তৈরি করতে হবে। এরপর কাঠুরিয়া বাঁশ কেটে তা দিয়ে এক বাঁশের ভেলা তৈরি করে, আর সেই ভেলায় করে জলকন্যাকে নিয়ে সমুদ্রের পথে যেতে থাকে। আরে, বাঁশের ভেলায় জলকন্যা! কাঠুরিয়া দাদা, জলকন্যাকে নিয়ে বাঁশের ভেলায় করে কোথায় যাচ্ছ? এই জলকন্যাকে সাপে কেটেছে, তাই তাকে নিয়ে জল রাজ্যে যেতে হবে। সমুদ্রের দক্ষিণ দিকে যাব। টুনি, আমাদের যেতে হবে। এরপর তারা আবারও যেতে শুরু করে। তারা অনেক পথ পাড়ি দিয়ে দক্ষিণের দিকে চলে আসে। এই মৎস্যকুমারী আলোকমালা, আমাদের দেখা দিন। মৎস্যকুমারী আলোকমালা। কে কে ডাকছে আমাকে? কি হয়েছে কি? হে কি, বাঁশের ভেলায় আমার কন্যা! আমার কন্যার কি হয়েছে? এরপর নূপুর আলোকমালাকে সমস্ত ঘটনা খুলে বলে। সব শুনে আলোকমালা ভীষণ ঘাবড়ে যায়। আমি এই ভয়টাই পাচ্ছিলাম। কতবার মুক্তকে বারণ করেছি প্রাসাদ থেকে যাস না, কিন্তু ও আমার একটা কথা শোনেনি। এবার আমি মুক্তকে কি করে বাঁচাবো? জলদেবী, দেখা দিন জলদেবী। কি হয়েছে, ডাকছিস কেন? জলদেবী, আমার কন্যাকে সুস্থ করে দিন জলদেবী। কাঁদিস না, শান্ত হ। এরপর জলদেবী তার শক্তি বলে মুক্তমালার সমস্ত বিষ তুলে নেয়, আর মুক্তমালা একদম সুস্থ হয়ে যায়। আমাকে ক্ষমা করো মা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাকে না বলে কোথাও যাব না, তোমার সব কথা শুনবো। প্রত্যেক সন্তানের উচিত বাবা মায়ের কথা মেনে চলা, কারণ বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না। যাকে, তোমাদের অনেক ধন্যবাদ। আজ তোমাদের কারণে আমার সন্তান রক্ষা পেল। এই ধন্যবাদ দিতে হবে না জল রানীমা। মুক্তমালা, তুমি তোমার মায়ের সাথে যাও। বাবা, চলো আমরা বাড়ি ফিরে যাই। এরপর কাঠুরিয়া তার কন্যাকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর আলোকমালাও তার কন্যাকে নিয়ে প্রাসাদে ফিরে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।